আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন জিন জাদুর চিকিৎসা। আমি আছি আপনাদের সঙ্গে শফিকুল ইসলাম সবুজ। তো আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটা বই নিয়ে আলোচনা করব। যারা জিন জাদুর চিকিৎসা নতুন শিখতে চাচ্ছেন এবং এই লাইনে নতুন, যারা জিন জাদুর চিকিৎসা টুকটাক করতেছেন, তাদের জন্য আমি ভিডিওটা বানাইছি যে তারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ তাহলে কিছু শিখতে পারবেন। যারা পড়াশোনা কম জানেন আরবি লাইনে, তারাও এই লাইনে কাজ করতে পারবেন যদি আপনার আগ্রহ থাকে, মনোবল বেশি থাকে, সাহস থাকে, তাহলে আপনারা করতে পারবেন। শিক্ষিত হলেই যে আপনি কাজ করতে পারবেন তা নয়। যারা মোটামুটি পড়াশোনা জানেন অথবা নামাজ কালাম একটু বেশি পড়েন, আমল করেন, তাদের জন্যই বলছি আপনারা জিন জাদুর চিকিৎসা করতে পারবেন সহজ নিয়মে। যে জিন জাদুর চিকিৎসাগুলি শেখার জন্য কিছু বই থাকে, যে বইতে অনেক ধরনের তদবির থাকে। তো এই তদবিরগুলো আপনাদের কাছে যদি থাকে এই বইগুলা, তাহলে আপনারা জিন জাদুর চিকিৎসা করতে পারবেন। তো বাজারে যেই বইগুলি পাওয়া যায় সেই বইগুলিতে জিন জাদুর চিকিৎসার সামান্য তদবির থাকে, বেশি একটা থাকে না। তো আমার কাছে যেই বই আছে, যেমন একটা বই দেখাচ্ছি আমি, এই যে বইটা দেখেন, হাজিরাতের চাবি এই বইটার নাম। তো এই হাজিরাতের চাবি বইটার মধ্যে কি কি আছে? এই বইটাতে আপনার প্রথমত পাবেন রুহানি শক্তি বৃদ্ধির আমল। রুহানি শক্তি কিভাবে বৃদ্ধি করবেন? যে রুহানি শক্তি বৃদ্ধি যদি আপনার থাকে, তাহলে আপনার ঝাড়ফুঁতে খুব দ্রুত কাজ হবে এবং জিন জাদুর চিকিৎসা করার ক্ষেত্রে খুব দ্রুত সফল হবেন, সফলতা আসবে প্রত্যেকটা জিন জাদুর চিকিৎসার ক্ষেত্রে। এই জন্য সর্বপ্রথম রুহানি শক্তিটা আপনার ঠিক রাখতে হবে। আর এই রুহানি শক্তির আমলগুলি এই বইতে আপনার দেওয়া আছে। খুব বড় মাপের আমলগুলি, সহজ আমলগুলি দেওয়া আছে এই বইতে। তো এই বইতে আর কি আছে? বইতে দ্বিতীয়ত আছে মুয়াক্কেল হাজির করার বিষয়ে অনেকগুলি পন্থা আছে। যে কিভাবে পানির গ্লাসে মুয়াক্কেল হাজির করবেন, কিভাবে ছোটদের উপর মুয়াক্কেল হাজির করবেন, কিভাবে বড়দের উপর মুয়াক্কেল হাজির করবেন, অথবা কিভাবে রোগীদের উপর মুয়াক্কেল হাজির করে মুয়াক্কেল ডেকে এই মুয়াক্কেল দিয়ে চিকিৎসা করতে পারবেন, জিন জাদুর চিকিৎসা। যে চিকিৎসাগুলি আপনি করতেছেন একটা রোগীর, কিন্তু আপনি সফল হতে পারতেছেন না। আপনার দ্বারা এই রোগীটা সুস্থ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কি করতে হয়? প্রত্যেকটা বড় বড় মুদাব্বির মুয়াক্কেল রোগীর উপর, রোগীর চোখের সামনে মুয়াক্কেল হাজির করে ওই রোগীটার চিকিৎসা করতেছেন। অতঃপর দূরের রোগীদেরও চিকিৎসা করতেছেন মুয়াক্কেল হাজির করে। এই দেশ থেকে অন্য দেশে মুয়াক্কেল পাঠিয়ে চিকিৎসা করতে পারবেন। তো এত বড় মাপের চিকিৎসাগুলি এই বইতে আছে, যে মুয়াক্কেল কিভাবে হাজির করবেন, মুয়াক্কেলদের সাথে কিভাবে বন্ধুত্ব করবেন, হ্যাঁ, আর রোগীদের উপর কিভাবে মুয়াক্কেল হাজির করা যায়। এগুলো ২ টা পন্থা। আরেকটা পন্থা হচ্ছে যে আপনার মুমিন জিনের সাথে আপনি কিভাবে বন্ধুত্ব করবেন। আর মুমিন জিনকে বন্ধু বানালে কি, কি কাজ করতে পারবেন। হ্যাঁ? আপনি যখন একজন আপনার আমলের দ্বারা যদি মুমিন জিন বন্ধু হয়, এমন কিছু আমল আছে এই বইটাতে, যে মুমিন জিন আপনার বাধ্য হবে, আপনার বশে চলে আসবে। তো এই মুমিন জিন, ভালো জিনগুলি আপনি যখন ডাকবেন, তাদের তাদের ডাকে আপনার ডাকে তারা সাড়া দিবে এবং তারা আসবে, কিন্তু অন্য কেউ দেখতে পারবে না, আপনি দেখতে পারবেন। যে আমল করবে সে চোখ বন্ধ করে তাদের দেখতে পারবেন, অথবা তাদের কথাগুলি শুনতে পারবেন, সে যে আসছে। তো তাদের কাছ থেকে রুগীদের বিভিন্ন তথ্য নিতে পারবেন, যে এই রুগীটার কি সমস্যা, ভাই আপনি বলে দেন তো, এই রুগীটা তদবির দিচ্ছি, কাজ হচ্ছে না। তো আপনি একটু বলে দেন এই রুগীটাকে কয়টা জিনে ডিস্টার্ব করতেছে, অথবা এই রুগীটা কি জাদুগ্রস্ত কিনা, কেউ তাকে জাদু করেছে কিনা। এরকম বিভিন্ন তথ্য আপনার মুমিন জিন এসে আপনাকে কানে, কানে বলে দিবে, অথবা আপনি চোখ বন্ধ করে আপনার সাথে দেখা দিবে। আপনি সমস্ত তথ্য নিতে পারবেন মুমিন জিনের কাছ থেকে, নিয়ে আপনি কাজগুলি করতে পারবেন। তো মুমিন জিন বন্ধু মুমিন জিনকে বন্ধু বানানোর আমল আছে, মিনিমাম ১৫ টা আমল আছে। আর মুয়াক্কেল এবং জিন হাজির করার বেশ কিছু আমল আছে, যে আমলগুলি আপনার কাছে থাকলে আপনি তদবির জগতে একজন ভালো মাপের, বড় মাপের একজন মুদাব্বির। হ্যাঁ? আপনার চিকিৎসা করা মাত্রই প্রত্যেকটা রোগী সুস্থ হবে ইনশাআল্লাহ। আপনার ওসিলায় আল্লাহ তাআলা সুস্থ করবেন। তবে সর্বপ্রথম আপনাকে রুহানি শক্তির আমলগুলি আপনি ঠিকমতো চালিয়ে যেতে হবে। ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, সৎ পথে থাকতে হবে। তাহলে দেখবেন যে এই আমলগুলি করলে কারেন্টের মতো কাজ হবে প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে। একটা রোগী যদি আপনার ওসিলায় সুস্থ হয়, দেখবেন আপনার এই রুগী অন্য একটা রুগী ডেকে নিয়ে আসবে আপনার কাছে। এভাবে দিন, দিন প্রচার হতে থাকবে। অনেক
আপনার এলাকাটা পুরোপুরি আপনার জানাশোনা হয়ে যাব। আপনার প্রচার আপনার ওই রোগীর উছিলায় আপনি অনেক আপনার নাম হবে, সুনাম হবে যে অমুকের কাছে গেছিলাম ওই হুজুরের চিকিৎসায় আমি সুস্থ হইছি। ওই রোগীর ওই হুজুরের চিকিৎসার উছিলায় আল্লাহ তাআলা আমাকে সুস্থ করছে। এরকম দিনের পর দিন প্রচার হতেই থাকবে। আর আপনারও দিন, দিন সুনাম হতে থাকবে সমাজে। দেশ-বিদেশ থেকে দূর-দূরান্ত থেকে অনেক রোগী আসবো আপনার কাছে চিকিৎসা করার জন্য, চিকিৎসা নেওয়ার জন্য। তো এই ধরনের বই অল্প টাকার বিনিময়ে যদি আপনি সংগ্রহ করেন, তাহলে দেখবেন যে আপনি অনেক কিছু শিখতে পারবেন। শিখে প্রত্যেকটা রোগীর চিকিৎসা করতে পারবেন। আপনারা অনেকে ভয় পান যে এই বইগুলি টাকা দিয়ে সংগ্রহ করব। সে যদি টাকা নিয়ে যদি বই না পাঠায় তাহলে টাকাটা আমার বৃথা যাবে। না ভাই এরকম না। আমি যাদের কাছ থেকে বইগুলি সংগ্রহ করছি, হ্যাঁ? যার কাছ থেকে আমি মেক্সিমাম ক্ষেত্রে অগ্রিম টাকা পেমেন্ট করে আ আমি বইগুলি সংগ্রহ করছি। তো আমার বিশ্বাস ছিল বিধায় তাকে আমি আগেই টাকা পাঠায় দিছি এবং সে আমাকে বইগুলি কুরিয়ার সার্ভিস করে পাঠায় দিছে। তো আজকে আমার কাছে এরকম অনেক বই আছে, অসংখ্য কিতাব আছে, যে কিতাব থেকে আমি তদবির শিখেছি এবং তদবির দিয়ে থাকি প্রত্যেকটা রোগীকে। ইনশাআল্লাহ অনেক রোগী সুস্থ হয়, জিন জাদুর চিকিৎসার রোগী আমার কাছে যারাই আসে অনেক রোগী শেফা পায় আলহামদুলিল্লাহ। এজন্য আমি ধন্য এই বইগুলি পড়ে এবং এই বইগুলির উপর আমল করে আমি নিজেকে ধন্য মনে করি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে এই কিতাবগুলি সংগ্রহ করার সামর্থ্য দিয়েছে, শক্তি দিয়েছে। তো এই হাজিরাতের চাবি, এই বইটা আপনারা দ্রুত সংগ্রহ করুন। এই বইটা নিতে গেলে আমি এখনই আপনাদের খরচটা বলে দেই। এই বইটার সম্পূর্ণ ফটোকপি নিতে গেলে ৳৭০০ খরচ পড়বো এবং কুরিয়ার সার্ভিস অ্যা ৳১৫০ পড়বে। হ্যাঁ? তাহলে আপনারা যদি যারা নিতে আগ্রহী হন, আপনারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ? এই বইটার ব্যাপারে বিভিন্ন তদবির আপনারা জানতে পারবেন। সূচিপত্র আপনাদেরকে আমি বলে দিতে পারবো। হ্যাঁ? তারপরে আপনারা যারা নিতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের নিকট আমি ২৪ ঘন্টা অথবা ৪৮ ঘন্টার মধ্যে আপনাদের নিকট বই পৌঁছে দিব। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। তো যারা এই ভিডিওটি ভালো লাগছেন তারা আমার ভিডিওটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি টিক মার্ক করে দিবেন। যারা নিতে ইচ্ছুক তারাই অর্ডার করবেন। আর যারা দ্বিধা-দ্বন্দ্বে আছেন তারা আমাকে অর্ডার করবেন না। যাদের মধ্যে বিশ্বাস কম তারা আমাকে ফোনই দিবেন না। আমার অনুরোধ যারা বিশ্বাস আছে যাদের বিন্দুমাত্র তারাই আমাকে ফোন দিবেন। নট অনলি দ্যাট কেউ আমাকে ফোন দিবেন না। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন।